হ্যালো অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। গত দুদিন ধরে আমার প্রচণ্ড ঠান্ডা কাশি আর গলা ব্যথা। আমি খেয়াল করে দেখেছি আমি যখনই অসুস্থ হই আমার মেয়ে আর আমার হাজবেন্ড কিছুতেই আমাকে শান্তিতে থাকতে দেয় না। আজকে সারাদিন আমি অসুস্থ ছিলাম, রান্নাবান্না তেমন কিছুই করতে পারিনি। ফ্রিজে যা ছিল সেগুলোই গরম করে খাওয়া হয়েছে। আর এখন রাত্রেবেলায় ভাবলাম একটু পাতলা করে মাছের ঝোল রান্না করে নিই, কিন্তু এত স্মুথলি সবকিছু হয়ে যাবে সেটা তো আর হতে পারে না। শুভ্রা এখন আমাকে এসে বললো ও নাকি ভর্তা বানাবে। ও যতই বলুক না কেন ও নিজে সবকিছু করবে, কিন্তু আমি জানি যে ও একবার রান্নাঘরে ঢুকলে ওর প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করা লাগবে। প্রথমেই বললাম মাছটাকে একটু সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে দাও। প্রায় 10 মিনিট ধরে ও লবণ হলুদগুলো মাখিয়েছে। মানে একটু মাছে লবণ হলুদ মাখাইতে বলছি, এত কাহিনী করে লবণ হলুদ মাখাচ্ছে আর আমি ধৈর্য সহকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কি হয়। ও লবণ হলুদ মাখাচ্ছে আর সমানে বলছে যে যত সুন্দর করে লবণ হলুদ মাখাবো ততই নাকি মাছটা খেতে আরো বেশি টেস্টি হবে। আর এই যে এদিকে আমি ভিডিও করছি দেখে ও হচ্ছে মাছটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিল। এটা হচ্ছে যে টাকি মাছ, ও আজকে টাকি মাছের ভর্তা বানাবে। অশুভ্র হচ্ছে ওর অফিসে কিছুদিন আগে টাকি মাছের ভর্তা খেয়েছিল, তো সেই ভর্তা নাকি অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। তো শুভ্র করেছে কি তাদের কাছ থেকে আবার রেসিপি নিয়ে এসেছে। এরপর হচ্ছে মাছটাকে ভেজে আবার স্টাইল করে রেখে দিয়েছে। তো ওর এইসব পাগলামি দেখে আমি ভাবছিলাম আমি যদি কাজে এখন হাত না লাগাই তাহলে আজকে নিশ্চয়ই আমাকে রাত্রে না খেয়ে ঘুমাতে হবে। একদিকে আমি ওকে ভর্তার জন্য পেঁয়াজ রসুনটা ভেজে রেডি করে দিলাম, আর এদিকে আমার মাছের ঝোলটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটু মাছের ঝোলটা বেশি করে রান্না করে রেখেছি যাতে করে পরের দিন আমি অসুস্থ থাকলেও রান্না বান্না নিয়ে তেমন কোনো টেনশন না করা লাগে। আর আমি এই যে এদিকে বসে পড়েছি বেগুন ভর্তাটা ছাড়িয়ে নেওয়ার জন্য। যতই ঘরের পুরুষ মানুষ বলুক না কেন আমি সবকিছু করতে পারবো, তারপরেও ওদেরকে হেল্প না করলে ওরা কোনো কিছুই ঠিকভাবে করতে পারবে না। বেগুন এখান থেকে এরপর আমি মাছগুলোকে আর ভাজা পেঁয়াজ রসুন যেগুলো ছিল সেগুলোকে একসাথে ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেললাম। মাছের ভর্তাতে ধনিয়া পাতা থাকবে না তা তো আর হতে পারে না, এই জন্য আমি ধনিয়া পাতাগুলোকে খুব সুন্দর করে কুচি করে নিলাম। আমি যে মাছের ঝোলটা রান্না করেছি ওই মাছগুলো ধোয়ার সময় কিভাবে জানি আমার হাতটা কেটে গিয়েছে, আর এই জন্য আমি ছুরিটা ধরে ঠিকভাবে কাটতেও পারছিলাম না। পরে শুভ্র বলছিল দাও আমাকে, আমি কেটে ফেলি, কিন্তু ও ঠিকভাবে কুচি কুচি করে কাটতে পারে না, এই জন্য আমি কষ্ট হলেও নিজেই কেটেছি। এরপর আবার সরিষার তেলে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হলো। ফাইনালি আমাদের ভর্তা রেডি হয়ে গেছে। বেগুন ভর্তা রেডি করতে আমাদের তেমন কোনো কষ্টই হয়নি, কিন্তু এই মাছের ভর্তা রেডি করতে গিয়ে পুরো জীবন বেরিয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর সবাই ভালো থাকবে। বাই বাই।